বৃষ্টি তো বাঁচিয়ে দিল দিল্লি ক্যাপিটালসকে। তো চলো দেখা যাক দিল্লি এবং এসআরএচের সেই ভাই অসমাপ্ত ম্যাচের পর পয়েন্টস টেবিলের তালিকায় কী পরিবর্তন হয়েছে। যদি আমরা টপে দেখি তাহলে টপে কিন্তু কোনো ধরনের পরিবর্তন তেমনটা দেখতে পাইনি, কারণ আমরা দেখেছি যে নাম্বার ওয়ানে কিন্তু এখনও আরসিবি বসে আছে, যেখানে 11টা ম্যাচ খেলে ভাই 8টা ম্যাচ জিতে প্রায় কোয়ালিফায়ার ভাই কনফার্ম করে নিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি আরও 3টা ম্যাচ রয়েছে, তো হয়তোবা ওই ম্যাচগুলো ওরা ভালো করবে। তারপর নেট রান রেটও ওদের কিন্তু প্লাসে রয়েছে। তারপর সেকেন্ড পজিশনে রয়েছে ভাই কে, হ্যাঁ পাঞ্জাব কিংসও কিন্তু মাত্র 1 পয়েন্ট কম, কারণ বৃষ্টির জন্য ওরাও কিন্তু আরও 1টা পয়েন্ট কম পেল, অর্থাৎ ওরাও 11টা ম্যাচ খেলেছে, যেখানে আমরা দেখতে পাই যে 11টা ম্যাচে ভাই ওরাও 15 পয়েন্ট, অর্থাৎ 7টা জিত এবং 1 পয়েন্ট এক্সট্রা 15 পয়েন্ট নিয়ে বসে আছে, এবং ওদেরও নেট রান রেটটা কিন্তু পজিটিভে রয়েছে। তো দুটো টিম ভাই দারুণ খেলছে। নাম্বার 3তে হ্যাঁ মুম্বাই ইন্ডিয়ান্স কী খবর? মুম্বাই ইন্ডিয়ান্সও ভাই 11টা ম্যাচ খেলেছে, যেখানে আমরা দেখতে পাই 7টা জিতেছে, হ্যাঁ 11টার মধ্যে 7টা জিতেছে, এবং ওদের নেট রান রেট তো ভাই আকাশ ছোঁয়া, +1 পয়েন্ট, অন্য তো +0 পয়েন্ট, ওদের 1 পয়েন্ট, ঠিক আছে। তো ওদের কাছেও ভাই 14 পয়েন্ট রয়েছে। তখন দেখার বিষয় ওরা কি যে সামনের ম্যাচগুলো রয়েছে কীভাবে খেলে, কারণ 3টা ম্যাচ ভাই ওদের জন্য টাফ কিন্তু। তারপর নাম্বার 4-এ রয়েছে জিটি, হ্যাঁ ওরা তো একটা ম্যাচ কম খেলেছে ভাই, 10টা ম্যাচ খেলে 7টা ম্যাচ জিতে গেছে, 14 পয়েন্টে বসে আছে। ওদের তো একটা ম্যাচ ভাই এক্সট্রা রয়ে গেছে, যদিও একটা ম্যাচ জিতলে পরেও আরসিবির সমান হবে, আরসিবি থেকে টপকে যেতে পারবে না, ঠিক আছে, কিন্তু নেট রান রেটে হয়তো বা টপকে যেতেও পারে, কে জানে। তারপর নাম্বার 5-এ, হ্যাঁ নাম্বার 5-এ রয়েছে ভাই দিল্লি ক্যাপিটালস। দিল্লির একটা দারুণ লাভ হয়ে গেছে ভাই, দারুণ লাভ হয়ে গেছে। এই ম্যাচটা হারার ম্যাচ ছিল, পুরোপুরি হারতো দিল্লি যদি খেলতো, ঠিক আছে। সেখান থেকেও 1টা পয়েন্ট নিয়ে নিল দিল্লি ক্যাপিটালস, এটা ওদের জন্য একটা দারুণ সুখবর, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি দিল্লি ক্যাপিটালসও কিন্তু 11টা ম্যাচ খেলেছে, যেখানে 6টা জিতেছে, কিন্তু পয়েন্ট 13 পয়েন্ট, হ্যাঁ বৃষ্টির জন্য 1টা পয়েন্ট বোনাসে পেয়ে গেল, না হয়তো ভাই এই পয়েন্টটাও পেতো না, ঠিক আছে। অর্থাৎ আরও ওদের 3টা ম্যাচ রয়েছে পাঞ্জাবের বিরুদ্ধে, ডিসি খেলবে এমআইয়ের বিরুদ্ধে, এবং ডিসি খেলছে ভাই গুজরাটের বিরুদ্ধে, অর্থাৎ 3টা ম্যাচে কিন্তু খুবই স্ট্রং, যেখানে দিল্লির ফর্ম ভাই ডগমাগাচ্ছে, ঠিক আছে। তো সেখান থেকে ওদের কমসে কম ভাই 2টা ম্যাচ বার করতে হবে, যেটা ভাই অনেক টাফ হয়ে যাচ্ছে দিল্লির জন্য, তো অনেক টাফ হচ্ছে ভাই। এবং নাম্বার 6-এ যে টিমটা রয়েছে, হ্যাঁ কেকেআর, আমি বলবো ওদের দিল্লির থেকে বেশি চান্স। বলবে কেমনে ভাই? ওরাও তো 11টা ম্যাচ খেলেছে, যেখানে 5টা জিতেছে 5টা হেরেছে, ওদের তো পয়েন্ট দিল্লি থেকে 1 কম, সেম ম্যাচ খেলে, কিন্তু ভাই দিল্লির ওপোনেন্টগুলা আর ভাই কেকের ওপোনেন্টগুলাকে, কেকের সিএসকে ওপোনেন্ট, তারপর ভাই এসআরএইচ ওপোনেন্ট, তারপর আরসিবি ওপোনেন্ট, হ্যাঁ আরসিবির ম্যাচটা একটু টাইপ হতে পারে, কিন্তু তারপরও বলছি যে বাকি দুটো ম্যাচ তো ভাই ওদের একটু ইজি হবে দিল্লির তুলনায়। তো সেই জায়গার জন্য আমি বলছি যে ভাই কেকেআরের বেশি চান্স রয়েছে মনে হয় আমার দিল্লি ক্যাপিটালস থেকে। একসময় দিল্লি ক্যাপিটালস মনে হচ্ছিল ভাই টপ 2-তে ফিনিশ করবে, কিন্তু লাগাতার লাস্টের দিকে এসে ভাই ম্যাচ হারলো, এবং দেখতে পাই যে ওদের মোমেন্টামটাও কিন্তু অনেকটা লস হয়ে গেছে। যাই হোক, তারপর যদি আমরা দেখি লখনৌর অবস্থা খুবই খারাপ। তারপর 7-এ বসে আছে লখনৌ, 13টা ম্যাচ খেলেছে, 5টা জিতেছে এবং 6টা হেরেছে, এবং নেট রান রেট খুবই খারাপ। যদি 3টা ম্যাচ জিতে যায় তাহলে 16 পয়েন্টে যাবে, এবং মনে হচ্ছে না ভাই লখনৌ সত্যি কথাতে কোয়ালিফাই করতে পারবে, ঠিক আছে। তারপর কি আছে রাজস্থান রয়্যালস, খুবই বাজে অবস্থা, 12 ম্যাচে 3 ম্যাচ জিতেছে, হ্যাঁ 9 ম্যাচ হেরে গেছে, এবং 4টা ম্যাচ জিতা ম্যাচ হেরে গেছে। তো রাজস্থানের অবস্থা তো খুবই খারাপ, কিছু বলে লাভ নেই। এবং অবশেষে রয়েছে কে, এসআরএইচের অবস্থাও একদম ডামাডোল, হ্যাঁ 1টা পয়েন্ট পেয়ে গেছে, যেটা ভাই 2টো পয়েন্ট পাওয়ার কথা ছিল এসআরএইচ, সেটা পায়নি, অর্থাৎ 12 ম্যাচে 3টা জিতেছে, এবং পয়েন্ট হচ্ছে গিয়ে ভাই 7 পয়েন্ট এসআরএইচের, ঠিক আছে। এবং অবশেষে সবের লাস্টে রয়েছে সিএসকে, চেন্নাই সুপার কিং, যেখানে আমরা দেখতে পাই চেন্নাইয়ের কী অবস্থা। চেন্নাইয়ের অবস্থা হচ্ছে কি ভাই ম্যাচ খেলে মাত্র 2টো জয়, যেখানে আরও জয় পেতেও পারতো, কিন্তু পারতে পারেন। তো এই হচ্ছে চেন্নাইয়ের অবস্থা। তো এই হচ্ছে ভাই পয়েন্টস টেবিলের অবস্থা। তোমাদের কি মতামত? টপ 4-এর 4টা টিম কী হতে চলেছে কমেন্ট সেকশনে বলে দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিও দেখার জন্য, বাই বাই।